প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেব। তো আপনারা একটা পাগলের ভিডিওতে দেখছেন, তিনি বলছে যে মুরগি বাজার 300 ছাড়িয়ে যাবে, তো যে যত পারো বাচ্চা উঠান। তো সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সামনে মুরগির বাজার কেমন থাকতে পারে এবং আমাদের কোন ভুলে বাজার আবারও কমে যেতে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। অনুগ্রহ করে আপনারা যারা খামারি আছেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ধারণা দিয়ে কিছু না কিছু উপকার করার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন। তো প্রিয় দর্শক, বিগত কয়েকদিন যাবৎ অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আপনাদের বাচ্চা উঠানোর জন্য প্রলোভন দেখাচ্ছে। সামনে বাচ্চার দাম যেহেতু কম, সামনে বাজার ভালো থাকবে এরকম প্রলোভন দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস চিন্তা করুন, যদি কোনো জিনিস আমদানি বেশি হয়ে যায় সে জিনিসের কখনোই দাম বৃদ্ধি হয় না, বরঞ্চ কমে যায়। তো আমাদের সচেতন হতে হবে। আমাদের সবার আসলে প্রান্তিক খামারি আমরা যারা আছি, আমাদের এই মুহূর্তে সাপোর্ট দেওয়ার মতো ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ নেই। তো যাই হোক, এখন বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতি মোকাবেলা আমাদেরকেই করতে হবে। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে একসাথে যদি কাজ করি তাহলে এই আসলে পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের সচেতন থাকতে হবে কোন বিষয়, যে মুরগি যাতে আমদানি বেশি পরিমাণে না হয়। আমাদের আমরা যারা মুরগি পালন করি, আমরা যারা প্রান্তিক খামারি আছি, আমাদের খামারে যদি 1000 মুরগি উঠানো যায় সেখানে আমরা 700 মুরগি তুলি, তাহলে দেখা যায় একটা প্রাকৃতিক সংকট যদি থাকে সবসময় বাজারে, তাহলে মুরগির বাজারটা ভালো থাকবে। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না। আপনারা অনেকেই একটা পাগল দেখলাম ভিডিও করছে, তিনি বলছে যে এখন যে যত পারেন বাচ্চা উঠান, সামনে বাজার 300 প্লাস থাকবে। তো দেখুন, 2-3 দিন যাবৎ বাচ্চা মুরগির দামটা একটু উঠেছিল, তার কারণ সোনালী মুরগি উঠানো একদমই বন্ধ করে দিয়েছিল। প্রান্তিক খামারি যারা আছে ব্রয়লার মুরগি উঠানো একদমই বন্ধ করে দিয়েছিল। তো যার কারণে একটু 1 সপ্তাহ যাবৎ দামটা ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করা, কারণ বাচ্চার দাম বৃদ্ধি করা এবং বাচ্চা বেশি পরিমাণে সেল করা, যেহেতু কোম্পানি বাচ্চাগুলো এখন সেল করতে পারছে না বিধায় তারা বিপাকে পড়ে গেছে। তো যাই হোক, এই তাদের মতলব ছিল, যার কারণে 1 সপ্তাহ যাবৎ বাজারটা ভালো থেকে আবারও বাজার ডাউন হয়ে গেছে। তো বাজার যদি সংকট সৃষ্টি করতে হয় সেটা আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যারা 2000 মুরগি পালন করি তারা 2000 না নিয়ে 1500 মুরগি নিব। এইভাবে যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাজারে সংকট সৃষ্টি হবে আর মুরগির চাহিদা থাকবে, তখন বাজারটাও অটোমেটিক ভালো থাকবে। তো যদি আপনি হুদাই আপনার 2000 ঘর আপনি 2500 বাচ্চা উঠাইছেন, তাহলে মুরগির সংকট কখনোই তৈরি হবে না আর মুরগির চাহিদা দিন দিন কমে যাবে। তো দর্শক, আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, জোরালোভাবে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন অবশ্যই। আমরা যারা প্রান্তিক খামারি আছি বর্তমান, আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা নিজেদের পায়ে নিজেরা না কুড়াল মেরে আমরা নিজেরাই সচেতন হই, তাহলে আসলে আমরা লসের হাত থেকে বেঁচে যাব। তো আমি আপনাদের সবার কাছে আবারও অনুরোধ করব, আপনারা যে যত পিস মুরগি পালন করেন মিনিমাম 3 ভাগের 1 ভাগ মুরগি আপনি কম উঠান, তাহলে বাজারটা সবসময় ভালো থাকবে। যে সমস্ত দালাল যারা আছে, যারা বাচ্চা বিক্রয় করার জন্য এই ধরনের প্রলোভন দেখায়, আসলে আপনার লসের ভাগিদার তারা কখনোই হবে না। তো প্রিয় দর্শক, আমি আপনাদের ক্ষতি হয় এমন কোনো তথ্য ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব না। যেটাতে আপনাদের উপকার হয় সেই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব। যেহেতু বাচ্চার দাম কম, তাই বলে আপনারা হুড়ো করে বাচ্চা উঠাবেন না, কারণ আমরা যদি সবাই একযোগে বেশি পরিমাণ করে বাচ্চা উঠাই তাহলে কখনোই বাজারে সংকট সৃষ্টি হবে না। তো আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা সবাই মিলে একযোগে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই সচেতন হতে পারে, এই ধরনের খপ্পর থেকে যেন সবাই বেরিয়ে আসতে পারে।
অনেকেই প্রলোভন দেখাচ্ছে বাচ্চা বিক্রি করার জন্য, সামনে বাজার 300 টাকা প্লাস থাকবে। এই সমস্ত ভুল ধারণা কখনোই হবে না, কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তখন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান চালু ছিল এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট চালু ছিল। সেই সমস্ত রেস্টুরেন্ট প্রতিষ্ঠান সব কিছু বন্ধ এখন, যার কারণে মুরগি উৎপাদন বেশি হলেও চাহিদা সবসময় কম থাকবে। তো আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের সবার একযোগে কাজ করতে হবে, এটুকু আপনাদের কাছে অনুরোধ করব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও দ্বারা আমি আপনাদের উপকার করে থাকি, ইনশাল্লাহ আপনারা সবাই লাইক করে দেবেন। আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই জানাবেন। আমি পরবর্তী এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব রানীক্ষেত গাম্বুরা রোগ নিয়ে এবং রানীক্ষেত গাম্বুরা রোগের চিকিৎসা নিয়ে, এবং কিভাবে রানীক্ষেত গাম্বুরা রোগটা হয়ে থাকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।